টেলিভিশনে আমাদের অনেক সময় চেহারা দেখো আর চলে যাও, এই রাজনীতিবিদদের কথা আর শুনতে ইচ্ছা করে না, ঠিক না? ঠিক তো? হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই রাজনীতিবিদরাই একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে। সেটা বেগম হীরা, উনি আমার অত্যন্ত প্রিয় একজন সমাজ সংস্কারক, রাজনীতিক এবং একজন অত্যন্ত উঁচু দলের মানুষ। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অনুষ্ঠানটি একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আমাদের জন্য। আমরা হচ্ছি রাজনীতির মাঠের লোক, রাস্তাঘাটে মনে পড়ে চিৎকার করি, স্লোগান দিই, বক্তৃতা করি, তাই না? তোমরা টেলিভিশনে আমাদের অনেক সময় চেহারা দেখো আর চলে যাও, এই রাজনীতিবিদদের কথা আর শুনতে ইচ্ছা করে না, ঠিক না? ঠিক তো? হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই রাজনীতিবিদরাই একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, তারাই পথ তৈরি করে অথবা পথ নষ্ট করে। এটাই হচ্ছে প্রকৃতির রাজনীতির ইতিহাসের নিয়ম। যেই জন্য দেখা যায় যে অনেক সময় কোন রাজনৈতিক নেতা তিনি একটা জাতিকে অত্যন্ত উচ্চ শিখরে নিয়ে যান, আবার কখনো কখনো কোন রাজনৈতিক নেতা তিনি জাতিকে একেবারে নিচে নিয়ে চলে যান। এইখানেই রাজনৈতিক নেতা, রাজনীতির যে বৈশিষ্ট্য, সত্যিকার অর্থেই কারা রাজনীতিকে সমৃদ্ধ করতে চান জ্ঞানে গরিমায়, কারা রাজনীতিকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করতে চান। আপনাদের অনেক কষ্টে কথা বলতে হচ্ছে ভাই, প্লিজ, গলায় খুব কষ্ট হচ্ছে আমার, একটু দু চারটে কথা আসছে না বললে তো আপনার আমাদের হীরা আমার পুরা। আজকে আমি একটা কথা বলি, আমি এসএসসি ফার্স্ট ব্যাচ 1963 সালে এসএসসি পাস করেছি। তো ইউ আন্ডারস্ট্যান্ড যে আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা একটা সমৃদ্ধ অভিজ্ঞতা। আমি দীর্ঘ 18 বছর শিক্ষকতা জীবনে ছিলাম এবং বিভিন্ন বৈচিত্র্যময় কাজে আমি ছিলাম। রাজনীতিতে আমার বয়স প্রায় অ্যারাউন্ড 37। রাজনীতিতে আসার কারণ আমার দুটো, একটি হচ্ছে যে আমার পারিবারিক ভাবে রাজনীতিতে আমাদের একটা কম্পালশন আছে পলিটিক্সে আসার, আর দ্বিতীয়ত আমার ছাত্র জীবনে আমি অত্যন্ত উঁচু দলের রাজনীতিবিদদের সঙ্গে পরিচিত হওয়ার সৌভাগ্য আমার।